আমার সমস্ত মানে বসে রয়েছে। আমি সর্বশেষে কিছু কোরআনের তেলাওয়াত করে আমার বক্তব্য প্রকাশ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسول النبي الكريم أما بعد أيها المؤمنون সর্বপ্রথমে সভাপতি সম্মেলন যে বক্তব্য শুরু করা উচিত। আজকে সভার সম্মানিত সভাপতির পরিবর্তে মানে আমার সহকারী সভাপতি যিনি সহচার্য বর্তমান যিনি সভাপতিত্ব করছেন তাকে সালাম জানিয়ে আমাদের মাননীয় বিজ্ঞাপ্ত বক্তা মৌলানা মুফতি মৌলানা আদিল হোসেন কাশিম সাহেব আদিল সৈয়দ কাশিম সাহেব এবং উপস্থিত আপনারা দিন দরদি মানুষ আজকে এখানে এসে উপস্থিত আছেন আমার সামনে মহিলা ভাইরা এবং বোনেরা বাবারা এবং মায়েরা তাই সকলকে সালাম
জানি আমি সংক্ষেপ চারটে কথা বলছি, বলার আগে আমাকে দুটো একটা কথা বলতে হয়। আমাদের এই ব্যবস্থাপনার জন্য আমাদের যারা ব্যবস্থাপক আমরা আছি তাদেরই নির্দেশই হয়েছে, আমরা এটা স্বীকার করে নিচ্ছি। তারা তাদেরকে আমরা মনোনীত করেছিলাম, পাঠিয়েছিলাম, প্রচারের জন্য পাঠিয়েছি আমরা, আদায়ের জন্য বলেছি আমরা। তার মধ্যে কিছু কিছু অপ্রীতিকর ত্রুটিকটু ঘটনা ঘটেছে। যেমন কিছু রোড কালেকশন আমাদের ছেলেরা এখানে করেছে যুব কমিটি, তাতে অনেকের মনে একটু এটা খুব ভালো চোখে দেখেননি। প্রথমত একটা বড় ত্রুটি। নাম্বার টু, আমাদের ছেলেরা সবই তো বলছেন এটা আমাদের আজকে যেমন মাদ্রাসা কমিটির সঙ্গে সঙ্গে সারা আমাদের মুসলিম সমাজের একটা ত্রুটি বলতে হবে যে আমরা অনেক আমাদের ছেলেদেরকে আমরা ঠিকমতো তৈরি করতে পারিনি। কোথায় কিভাবে কার সঙ্গে কোন সময় কি বলতে হয় কি করতে হয় আমরা তার তালিম তার শিক্ষা সঠিক শিক্ষা দিতে পারিনি। প্রসঙ্গটা হচ্ছে এই, গতকাল গতকাল আমাদের ছেলেরা প্রচারে দিয়েছিল এই চাষা সম্পর্কে বিভিন্ন গ্রামে, গ্রামে গিয়ে আজান হচ্ছে, মাগরিবের আজান হচ্ছে। তো মাগরিবের আজানের সময় তারা বেশ উচ্চ শরীর প্রচেষ্টা করেছেন। প্রথমত কোন মসজিদের সামনে কোন সময়তেই একটু এইভাবে করা উচিত নয়। এটা আমাদের মসজিদের মর্যাদা রক্ষা করা উচিত। এক নাম্বার টু, মুসলমানের ছেলে মুসলমানের জালসার জন্য তুমি আজকে মানুষকে দাঁত পৌঁছে দিচ্ছ, তুমি নামাজ পড়ছো না, এটা বলছি কি আমরা আমাদের সিলেকশনটা আমাদের ভুল হয়েছে। যাই হোক, এর জন্য সম্পূর্ণ দায় আমরা কমিটির তরফ থেকে এবং আমার গ্রামের তরফ থেকে এবং এই ব্যবসার ব্যবস্থাপক কমিটির তরফ থেকে, আমি সকলের তরফ থেকে আমি সংশ্লিষ্ট সকলের কাছে আমি ক্ষমা চাইছি এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা থেকে আমরা যাতে আমরা বিরতি থাকতে পারি তার জন্য চেষ্টা করব এবং আপনার সকলকে ক্ষমা চাইছি। এবার আমার কিছু বক্তব্য। আমরা আমাদের মাদ্রাসায় এটা হচ্ছে 33তম বার্ষিক জালসা, 33তম মানে জালসাটা 33 বার হয়েছে, কিন্তু মাদ্রাসার বয়স প্রায় 40 বছর বেশি হবে। এই সময়ের মধ্যে আমরা যতটুকু আপনাদের যারা আল্লাহ পাক যতটুকু রাজি ছিলেন ততটুকু আমরা করতে পেরেছি, ততটুকু হয়েছে। বাকি আমাদের অনেক কাজ বাকি আছে, অনেক কাজ কিছু কিছু কাজ আমাদের যেগুলো জরুরি। মানুষের আশা তো শেষ নাই, আমরা আরো বড় করবো, আমরা আরো বড় হবো, ভালো ভালো প্রত্যাশা, ভালো মানে দিকে যান, কিন্তু আমাদের ক্যাপাসিটি আমাদের যে সামর্থ্য সেই সামর্থ্যের কথা বিবেচনা করে আমাদেরকে আপাতত আমাদের সামনে যে জিনিসটা খুব প্রয়োজন তাতে আমরা এখানে একটা মেহমান খানা আমরা একটা তৈরি করে ফেলেছি। তো আমি দিনের পর দিন আমার গ্রামবাসীকে আমি দাওয়াত দিয়েছি, তাদেরকে অনুরোধ করেছি, তাদের সহযোগিতা চেয়েছি এবং অনেক সহযোগ পেয়েছি। গ্রামের বাইরের যেখানে যে হাত পাতি কেউ না করেন না, সহযোগিতা করেন। তো আমাদের এই ঘরটাকে আমার ইচ্ছা, আমাদের সকলের ইচ্ছা, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমার ইচ্ছা, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এটা ইচ্ছা যে মেহমান খানাটাকে সম্মত যাতে আমরা করতে পারি। মানুষ যদি এসে একটু স্বস্তি বোধ করেন, মানুষ যদি একটা আরাম বোধ করেন, মানুষকে যদি আমরা এসে ভালো মেহমানদারি করতে পারি, তার জন্য আমরা এই মেহমান খানাটাকে আমরা একটু তৈরি করতে চাইছি। তো এর জন্য আমাদের একটা প্রস্তাব যে এটাতে আমরা টাইলস এবং যেটা দরকার মানে সুরুচি পূর্ণ করার জন্য দরকার। পাশে একটা অ্যাটাচ বাথ আছে ছাত্রদের জন্য, মেহমানদের জন্য আলাদা অ্যাটাচ বাথ আছে, সবগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এই যে ফিনিশিংটা মারতে পারিনি। সামনে আর একটা ঘর আছে, একটা তিনটে আমাদের 100 ফিট
মোটামুটি টাইলস, আমি একটা এস্টিমেট নিই, 100 টাইলসের আমাদের প্রয়োজন আছে। এই প্রয়োজনটা এবং আরো কি ফিনিশিং করতে গেলে আমাদের এখনো মোটামুটি এই যেটুকু কাজটা পড়ে আছে, 2 লক্ষ টাকা আমাদের প্রয়োজন। তো আমরা, আমাদের একটা প্রত্যাশা, আমাদের একটা চাহিদা, এটা আপনাদের কাছে আবেদন যে আপনাদের সহযোগিতা নিয়ে যাতে আমরা এই বাকি কাজটা কমপ্লিট করতে পারি, তার জন্যে আপনারা একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাইছি না। আমি বারবারই আপনাদের কাছে যাই, বারবারই বলি, আমাদের মাননীয় বক্তা এবার মুফতি সাহেব আসছেন, মুফতি সাহেব ওনার বক্তব্যে দিন সম্পর্কে, দুনিয়া সম্পর্কে এবং শিক্ষা সম্পর্কে সুচিন্তিত মত দিয়ে আপনাদেরকে মানে আপনাদের মনোরঞ্জন করতে পারবে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি এবার পূর্ব থেকে বিজ্ঞাপিত হ্যান্ডবিলে প্রচারিত মুফতি মৌলানা আদিল সোহেল কাশিমি সাহেবকে আহ্বান করছি কিছু তেনা বক্তব্য তুলে ধরার জন্য। আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কি কোনো গোরস্থানে সালাম দিলাম নাকি? কেউ নাই এখানে? মানুষ তো আছেন মনে হচ্ছে। মাইকের সাউন্ড আরো বাড়িয়ে দেন। সাউন্ড হচ্ছে না, ঠিকই বলেছেন আপনি। তো যারা পেছনে আছেন আগে আসেন। না হিরান দিয়ে বাদাম খাওয়া লাগবে? বাদামি খাবেন? আগে আসেন। বাদামও খাবেন, ওয়াজও শুনবেন, এদিকে আগে আসেন, সামনে আগে আসেন। অল্প সময়, অল্প সময়ের মধ্যেই কিছু কথা ইনশাআল্লাহ বলবো আপনাদেরকে। তো আপনাদেরকে তো কার সামনে বলবো কথাটা? মানুষের সামনে বলতে হবে তো, কিন্তু আমার যে সালাম দিলাম কেউ উত্তর কিন্তু দেয়নি, তার মানে মনে হচ্ছে কেউ নাই। তো আমি আর একবার সালাম দিব, তো কেউ আছে কি, তারপরে তো বুঝতে পারবো যে উত্তর কেমন দিছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আছে মনে হচ্ছে, তো আগে আসেন, একটু আগে আসেন, ওঠেন ধনী, ওঠেন। আগে আসলে অসুবিধা আপনাদের? স্টেজে মানুষ নাই, অল্প মানুষ তো। আমি কিন্তু বাইরের মানুষকে ডাকছি না, যারা স্টেজের বাইরে আছে আমি তাদেরকে ডাকবো না। মা বোনেরা কিছু আছে, আপনারা কিছু আছেন, এই আইনি ওয়াজ হবে ইনশাআল্লাহ। যার ইচ্ছা হয় আসবে, আর যার ইচ্ছা মেলা বেড়াক না, তার কি আছে। যেহেতু মেলা বেড়ানোর জন্যই তো এসেছে এখানে, আপনারা যেহেতু এসেছেন, বসেছেন, একটু কথা যেহেতু শুনবেন বলে বসেছেন, তো একটু বসেন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম ওই মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের বাল সামান। একদিন তোমারি নাম ওই
মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম ওই মসজিদ হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী সাজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার কাঁদিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো সুন্নতি আমল ঈমান, একদিন তোমারি নাম ওই মসজিদ